মেজ খারাপ? বাবা আমার বিয়ে নিয়ে খেপছে। ওয়াও, কংগ্রাচুলেশনস। আচ্ছা আচ্ছা ঠিক আছে। সবসময় না সব ফাইজলামি ভাল লাগে না। আচ্ছা কি করতে হবে আমাকে সেটা বলো। তুমি জানো না কি করতে হবে? মানুষ বিজনেস এর সব প্ল্যানিং না গ্রাজুয়েশনের আগে করে। আর আমি তোমাকে বলছি না, বাবা চাকরিজীবী ছেলে ছাড়া কিচ্ছু বুঝে না। ধরনের ব্যাকডেটের কথা কি করে বলে লোকটা? কারণ এই লোকটা জানে বিজনেসে অনেক রিস্ক থাকে। এটার উপর রাগ ঝাড়তেছো কেন? তোমাকে কিভাবে ছুড়ে ফেলতে পারবো না। হাউ সুইট। দেখো দেখো দেখো, দেখছো 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 দেখছো? হ্যাঁ দেখছি। এটাতে এত এক্সাইটেড হওয়ার কি আছে? এরপর এগুলোকে নিয়ে তারা ভাঙারি দোকানে বেচে দিবে, সিম্পল। দ্যাট মিন্স এভরি ওয়েস্টেজ হ্যাজ সাম ডিমান্ড। ব্যাপারটা আমার একটু ভেতরে ঢুকে দেখতে হবে। তুমি কি এখন ভাঙারি বিজনেস শুরু করতে চাচ্ছ? করতেও পারি। মাহির কি করছো তুমি? বসো মাহির। এই বিজনেসে সাপ্লাই চেইনটা খোঁজার চেষ্টা করতেছি। আই আই ভাঙারির দোকানে কিসের বিজনেস খুঁজো তুমি? মাথায় একটা বুদ্ধি আসছে। কোথায় যাবো? আসো গিয়ে দেখি। তুমি গিয়ে দেখো। মামা আপনি টান দেন তো। বিজনেস প্ল্যানটা না জানলে আমি স্টার্ট করব কিভাবে? তুমি দেখো, তোমার সব বিজনেসের মতো আমি নেই। আচ্ছা এখানে 50,000 আছে, এটা নেন। আর বাকি টাকা আমি ব্যাংকে দিয়ে দিতেছি, মাল পৌঁছানোর লগে লগে পাই যাবেন। ঠিক আছে ঠিক আছে। তাহলে একটা দিক থেকে শুরু করি। ইনশাআল্লাহ। আমি পুরো টাকাটাই নিয়ে আসছি, 50,000 আছে এখানে। আপনার সাপোর্টটা আমার আজীবন মনে থাকবে। অবশ্যই। হ্যালো। মাহির কি ব্যাপার? ফোন ধরতেছো না কেন? আরে আমি তো কাজের মধ্যে ব্যস্ত। একটা নতুন ব্যবসা শুরু করলে কত ঝামেলা। এখন পর্যন্ত জানলামই না কিসের বিজনেস করতেছো। আর একটা সপ্তাহ অপেক্ষা করো, উদ্বোধনের দিন তোমার নিয়ে এসে একবারে সারপ্রাইজ দিব। বাবা ও হচ্ছে মারিয়া। আসসালামু আলাইকুম। মাহির, এটাই তোমার সারপ্রাইজ ছিল? হ্যাঁ। আমার আগে সন্দেহ হয়েছিল তুমি এমন কিছুই করবে। কেন তুমি খুশি হও নাই? হ্যাঁ খুশি হয়েছি। শোনো, বাবা তোমাকে বলছে দেখা করতে। ও কেন? আমি বাবাকে তোমার কথা বলছি, বাবা তাই বলছে তোমাকে দেখা করতে। শোনো, প্রতি সপ্তাহে বিয়ের সম্বন্ধ আসে, আমি আর কত মানা করব বলো? তুমি প্লিজ বাবার সাথে দেখা করে কথা বলো। আচ্ছা গ্রাজুয়েশন তো শেষ, এখন কি করার কথা ভাবছো? ব্যবসা। আমি অলরেডি একটা ব্যবসা শুরু করেছি। ব্যবসা? কিন্তু এটা তো কোনো ফিউচার নেই, খুবই রিস্কি। কি ব্যবসা করার কথা ভাবছো? পেট ফ্লেক্স। পেট ফ্লেক্স মানে হচ্ছে, জানি জানি, ফ্লেক্স কি জিনিস আমি জানি। চাটা খেয়ে যাও। আঙ্কেল আমাদের শেষ, তোমার সাথে আমার কথা শেষ। মারিয়া কই তুমি? পাশে কেন, কি হয়েছে? একটা গুড নিউজ আছে, চাইনিজ ডিলারদের সাথে সবকিছু কনফার্ম হয়ে গেছে। তুমি কই? তুমি একটু দেখা করতে পারবো আমার সাথে এখন? হ্যালো মারিয়া। আমার বিয়ে ঠিক হয়ে গেছে মাহির। বিয়ে ঠিক হয়ে গেছে মানে কি বলতেছো? বাবাকে কত করে বুঝাইলাম, শুনতেই চাইলো না। কোথেকে এক ইঞ্জিনিয়ার ছেলে ধরে আনছে, হ্যান্ডসাম স্যালারি, ব্রাইট ফিউচার। তাহলে তোমার বাবা আমার সাথে দেখা করলো কেন? দেখা করলে কি বিয়ে হয়ে যায়? আমি তো তোমাকে কতবার বললাম বাবা চাকরি দিবে, ছেলে ছাড়া আমাকে বিয়ে দিবে না। মারিয়া আমার মনে হয় কি জানো, এই বিয়েতে তোমার বেশি একটা অমত নাই। ভালো লাগতেছে না আমার, অস্থির লাগতেছে। অস্থির লাগতেছে তোমার? আচ্ছা তোমার আমি একটু হেল্প করি। এই ছেলেটার সাথে তোমার বিয়ে ঠিক হয়েছে না, ওই ছেলেটারই বিয়ে করে ফেলো। আসলে আমার মতো এত ছোটখাটো একটা ব্যবসায়ীর সাথে তোমার যাই না। মাহির গুড বাই, আর কখনো আমি তোমাকে ফোন করবো না। ভালো থাকো। জি বলেন। স্যার আমাদের একটা ভুল হয়েছে, আমি সব বের করেছি। আসলে রাজীব সাহেবের কোনো দোষ নেই, উনি নতুন তো তাই খুব সহজে অফিস পলিটিক্সের শিকার হয়েছেন। হোয়াট? সব চাল চেলেছেন আসলে আমাদের পুরনো শমশের সাহেব। শমশেরই কাজ করেছে? জি স্যার। আচ্ছা আপনি এক্ষুনি রাইট নাও ওকে ফায়ার করেন। স্যার। আর রাজীবকে কল দিয়ে বলেন। স্যার। আচ্ছা না দরকার নেই, কে আমি কল দিচ্ছি, ওনার সাথে অনেক বড় একটা অন্যায় হয়েছে। হ্যালো রাজীব, আমি আপনার বস বলছি।
দেখো আমি আসলে জানতাম না যে রাজীব। বলতে হবে না, আমি জানতাম। নিজের স্বামীর বসের নাম জানবো না? আর তাছাড়া তুমি তো এখন একজন বিখ্যাত বিজনেসম্যান। বাবা তোমার সাকসেস দেখে খুব খুশি হয়েছিল। মারা যাবার আগে বলেছিল তোমার সাথে কোনোদিন দেখা হলে যেন তোমাকে এই কথাটা বলি। পারলে বাবাকে মাফ করে দিও, আমাকেও।